এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৭৭ এবং ৭৮ পৃষ্ঠার ছক ও কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা ৭৭ পৃষ্ঠার কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে। মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পরের পৃষ্ঠায় কিছু শব্দ দেওয়া আছে। আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রযোজ্য সেটা লিখি। এখানে আমাদেরকে মানুষের কিছু শারীরিক এবং মানসিক গুণ ও বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এগুলো হলো উদার, বলিষ্ঠ, জেদি, আন্তরিক, উচ্চতা, লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর এবং সবশেষ পরোপকারী। এখন আমাদেরকে মানুষের এসব গুণ এবং বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য সেগুলো এই ছকটির প্রথম অংশে উল্লেখ করতে হবে, আর যেগুলো অভ্যন্তরীণ এবং মানসিক বৈশিষ্ট্য সেগুলো আমাদেরকে এই ছকটির দ্বিতীয় অংশে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। এখানে বলিষ্ঠ এবং উচ্চতা এই দুটি হচ্ছে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য, তাই আমরা এই ছকটির প্রথম ঘরে লিখব বলিষ্ঠ ও উচ্চতা। আর অভ্যন্তরীণ ও মানসিক বৈশিষ্ট্যগুলো হলো উদার, জেদি, আন্তরিক, লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর এবং পরোপকারী। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলী। নিচের ছকে মানুষের কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া আছে, আর তার নিচে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি যেখানে দুই রঙের পাতা আছে, সবুজ ও হলুদ পাতা। তালিকায় দেওয়া যেসব গুণ ও বৈশিষ্ট্যকে আমি ইতিবাচক ও প্রয়োজনীয় বলে মনে করি তা সবুজ রঙের পাতায় লিখি, আর যেসব গুণ এবং বৈশিষ্ট্যগুলো উপকারী বা প্রয়োজনীয় বলে মনে করি না তা হলুদ রঙের পাতায় লিখি। তো প্রথমেই চল আমরা মানুষের এসব গুণ এবং বৈশিষ্ট্যের তালিকাটি দেখে নিই। এগুলো হলো বন্ধুত্ব পরায়ণতা, অহংকারবোধ, সাহস, আন্তরিকতা, হিংসা, হাসি খুশি, সততা, বদমেজাজ, দয়া, সত্যবাদিতা, ভদ্রতা, সহনশীলতা, চিন্তাশীলতা, পরশ্রীকাতরতা, পরিচ্ছন্নতা, মিতব্যয়িতা, যত্নশীলতা, নিষ্ঠুরতা, বিশ্বস্ততা, লোভ, ইতিবাচক মনোভাব, যুক্তিনিষ্ঠতা এবং সবশেষ পরচর্চা। এখন আমরা এসব গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে যেগুলোকে আমরা ইতিবাচক বা প্রয়োজনীয় বলে মনে করি সেসব গুণ এবং বৈশিষ্ট্যগুলো আমরা এই সবুজ রঙের পাতায় লিখব, আর যেসব গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা ইতিবাচক বা প্রয়োজনীয় বলে মনে করি না সেগুলো এই হলুদ রঙের পাতায় লিখব। তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই যেসব গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা ইতিবাচক বা প্রয়োজনীয় বলে মনে করি না। এগুলো হলো অহংকারবোধ, হিংসা, বদমেজাজ, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা, লোভ এবং সবশেষ পরচর্চা। এবার আমরা দেখে নিই যেসব গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা ইতিবাচক বা প্রয়োজনীয় বলে মনে করি। এগুলো হলো বন্ধুত্ব পরায়ণতা, সাহস, আন্তরিকতা, হাসি খুশি, সততা, সত্যবাদিতা, দয়া, ভদ্রতা, সহনশীলতা, চিন্তাশীলতা, পরিচ্ছন্নতা, মিতব্যয়িতা, যত্নশীলতা, বিশ্বস্ততা এবং সবশেষ ইতিবাচক মনোভাব ও যুক্তিনিষ্ঠতা। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।